বোধির বিপন্ন কলমটা গঙ্গা জলে শুদ্ধ করে আনে। লক্ষ্মী ছাড়া অবাধ্য বেচাল বশ মানে না আজকাল। আঁশ গন্ধমাখা পাঁচিল টপকে দুর্গন্ধ ঘুরে বেড়ায়। সে কি কলমের গায়ে লোম গজিয়েছে? একদম ঠিক ধরেছ, হুম হুম শুয়োরের মতো। না না, ওকে বাচ্চা বলে ভুল করো না। বোমা বাঁধার মতো শব্দ দূষণ আগুনে ছুটতে শিখেছে। দু আঙুলের ডগায় নুন তোলার মতো এক চিমটে ছোবলেও যথেষ্ট। তোমরা জিভের লাগাম দাও, দেখো খুশি যেন না পড়ে। ভাঁজ করা মনের ব্যাধি ডিভিসির কাঁধে সম্মিলিত গর্জন তোলে। পণ্য কলম আজ বিপন্ন সভ্যতায়, অভুক্ত পেটে এক মুঠো ভাতের ক্ষুধায়। আরে বাবা, মাঝে মাঝে গদিমোড়া চেয়ারে বসলেও কাঁটা বেঁধে পশ্চাৎ দেশে। যতই মনকে চোখ টেনে অন্যমনস্ক হয়ে পোশাক বদল করো। এসব ইয়ারকে আর কতদিন? শুধু বেঁচে থাকতেই কুকড়ে মরি। অথচ কথা ছিল সব মানুষের জন্য এক পৃথিবী। হিম নিঃসঙ্গ অরণ্যে আস্তানা পেতেছ, জানো না? সেখানে প্রত্যেক মৌমাছির আছে নিজস্ব খুপড়ি, আছে ইচ্ছে মতো উড়ে যাবার স্বাধীনতা। ফুলের মধু নেওয়ার স্বাধীনতাও আছে। তারা জেনেছে সংঘ সভ্যতার জন্য তাদের শ্রম। অথচ আমরা ছেঁড়া রোদ উদ্বাস্তুর মতো অসহায়, ন্যাকাবোকা চিরুনি তল্লাশি চালাই। শকুন আর শেয়ালের মুখে চিরকাল এঁটোই লেগে থাকে। এসব নিয়ে কলমে হাত পড়েছে একটা জ্যান্ত কবিতা লেখার অপেক্ষায়। অনেক তো হলো পৌরাণিক পদ্য, মেদবতী নাভি ছুঁয়ে পঙ্গু মনের ভাবনার বিলাসিতা, জলে ডোবা অগণিতিক প্রাণ বাতাসের জন্য হাঁকুবাকু অস্থিরতায়। যথেষ্ট কুয়াশা জড়ানো স্বপ্নের চৌকাঠ মারিয়ে অপেক্ষায় সময়।